কখনো কি ভেবেছো আমাদের এই পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন কিছু চিহ্ন যার রহস্য আজও পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি? হাজার বছর আগে সেই অদ্ভুত বার্তা যা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, রহস্যময় পৃথিবীতে তোমাদের স্বাগতম। আজ আমরা জানবো নাজকা লাইন্সের অমীমাংসিত রহস্য। 1927 সাল, পেরুর প্রত্নতাত্ত্বিক তরবীয় মেহিয়া কসপে দক্ষিণ পেরুর নাজকা মরুভূমির এলাকায় গবেষণার কাজে ঘুরছিলেন। হঠাৎ তিনি দেখতে পান কিছু অস্বাভাবিক সরল রেখা, যা মরুভূমির বুক চিরে তৈরি হয়েছে বিশাল জ্যামিতিক আকারে। প্রায় 3 বছর পর একজন পাইলট আকাশপথে উড়ে যাওয়ার সময় উপরের থেকে পরিষ্কার দেখতে পান এই অদ্ভুত নকশাগুলো। মনে হচ্ছিল যেন কেউ বিশাল পাথুরে ক্যানভাসে প্রাচীন সংকেত এঁকে রেখেছে। 1939 সালে লিমা শহরে এক প্রত্নতাত্ত্বিক সম্মেলনে তরবীয় আবার এই রেখাগুলোর কথা তুলে ধরেন। এরপর আমেরিকান ঐতিহাসিক পল কসক, যিনি প্রাচীন সভ্যতার সেচ ব্যবস্থা নিয়ে গবেষণা করছিলেন, এই রহস্য জানার জন্য নিজে বিমান ভাড়া করে উপরের থেকে নাজকা পর্যবেক্ষণ করেন। পরে তার সঙ্গে যোগ দেন জার্মান গণিতজ্ঞ ও প্রত্নতাত্ত্বিক মারিয়া রাইখ। দুজন মিলে দীর্ঘদিন ধরে নাজকা রেখা নিয়ে গবেষণা চালান। লিমা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই মরুভূমি। এখানে বালু নেই, রয়েছে শুধু বাদামি রঙের আলগা পাথর। এই মরুভূমির প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10,000-এরও বেশি দীর্ঘ রেখা ছড়িয়ে আছে। এই রেখাগুলো দিয়ে তৈরি হয়েছে 2 ধরনের নকশা। এখানে দেখা যায় হামিংবার্ড, মাকড়সা, হনুমান, এমনকি মানুষেরও ছবি। কিছু নকশা প্রায় 200 মিটার পর্যন্ত বিস্তৃত। ভূমি থেকে এগুলোকে শুধু লাইন মনে হয়, কিন্তু আকাশে উঠলে স্পষ্টভাবে বোঝা যায় সম্পূর্ণ চিত্র। বিশেষজ্ঞদের মতে প্রায় 3000 বছর আগে প্রাচীন নাজকা ও প্যারাকাস সংস্কৃতির মানুষ এই রেখা তৈরি করে। নাজকা মরুভূমির উপরের স্তর আয়রন অক্সাইড পাথরে আবৃত। এর নিচে রয়েছে হালকা রঙের চীনামাটির স্তর। প্রাচীন মানুষ উপরের পাথর সরিয়ে নিচে মাটি উন্মুক্ত করে রেখা তৈরি করেছিল। গভীরতা ছিল প্রায় 4 থেকে 6 ইঞ্চি। কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন পাহাড়ের উপর থেকে জরিপ করে অথবা কোনো প্রাথমিক হট এয়ার বেলুনের সাহায্যে এই রেখা আঁকা হয়েছিল। যদিও এই তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের মতে ইনকা সভ্যতার সূচনা এই অঞ্চল থেকেই। ইনকা গোষ্ঠীর মেধা, শ্রম ও সময় ব্যয় করে এই বিশাল রেখাগুলো তৈরি হয়েছিল। পল কসকের মতে নাজকা ছিল এক বিশাল জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্র। তার ধারণা